আমার সময় এভাবে নষ্ট করো না বাবা। এই জন্য যুবক ভাই, এই ঘন্টাগুলো, মিনিটগুলো, এই সপ্তাহ, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, দোস্ত আমার, বন্ধু আমার, এর একটাও আমারও না, তোমারও না, তোমার বাপেরও না, আল্লাহ। খোদার কসম আল্লাহ বলছেন, বান্দা নিজের উপরে আমার দেওয়া এই সময়গুলোতে গুনার নাফরমানি করে জুলুম করো না, আমি বান্দা ছাড়বো না। এক সেকেন্ড আমি হিসাব না নিয়ে ছাড়বো। এক সেকেন্ড, একটা পলক, একটা মুহূর্ত আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার বাবা আপনাদেরকেও বললাম, আমাকেও বললাম, আপনাদেরকেও বললাম, একটা মিনিট এই খামখেয়ালির হিসাব দিতে হবে। এই খামখেয়ালির হিসাব দিতে হবে। এক জাররা, এক সেকেন্ড আল্লাহ বলছেন আমি হিসাব দেব। লাকাদ আহসাহুম, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি। ও আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। আহসাহুল্লাহ, আল্লাহ বলেন আমি গুনে রেখেছি। ও নাসুহু, তুমি ভুলে গেছো, তুমি মনে নাই বান্দা, আমার মনে আছে। আমি সেকেন্ড সেকেন্ড ফিরাই দেব। ইয়াউমা তুবলাস সারায়ের। রে ভাইয়া শুনেন, আল্লাহ বলছে তোমার অন্তরের ভিতরে যা যা জল্পনা, কল্পনা, কথা, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, শাহওয়াত, কামনা, বাসনা, অন্তরে যেগুলো ঘুরপাক খাইতো কিয়ামতের দিন, সেগুলো আমি তোমার সামনে খুলে দেখাবো। হুসিলা মা ফিস সুদূর, অন্তরের গুলোও দেখাবো, এক সুতা আড়াল হবে। এই জন্য দয়া করেন, রহম করেন। আমিও আপনিও কষ্ট করে বসছেন, গরমের মধ্যেই বসছেন। যুবক ভাই যে কয়জন বসছেন ভাইয়া, চেহারা সুরত দেখে অনেকেরই মনে হচ্ছে নামাজ পড়েন না। ভাই আমার, আমি বুঝি ভাইয়া, আমারে যদি এখন কোন খার করাইতাম বেনামাজি, আমি দাঁড় করাইতাম। বেনামাজি অসভ্য, হেরে চিনা যায়। এটা যে অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, এটা যে আল্লাহর দুশ্মন, এটা যে মানবতার দুশ্মন, এটা যে কায়নাতের মাখলুকাতের দুশ্মন, এটা চিনা যায়। আমি দাঁড় করাই, আমার দায়িত্ব দেন একজন, আমি দাঁড় করাবো ইনশাআল্লাহ। 50 জন দাঁড় করালে আশা করি 48 জন ভুল হইত না। হ্যাঁ হ্যাঁ, চেহারা সুরত দেখলেই বোঝা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো সৌন্দর্য, নূর থাকে না। এই জন্য আমি রহম করেন নিজের উপরে, আল্লাহর ওয়াস্তে। আর যদি কোনোদিন বলতে নাও পারলাম তো আজই বলুন, নিজের কদর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত ছিল নামাজ। নবীজি হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমি চলে যাচ্ছি, মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে, জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে, আয়েশা আমি আমার মালিকের কাছে যাচ্ছি। যাওয়ার আগে বললাম আমার উম্মতকে বইল শেষবারের মতো, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে, নামাজ ঠিক রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক কাফের ছদ্মবেশী ছুরি দিয়ে ঘাই দিছিল 7-8টা। হযরত ওমর ইমামতি করতেছিলেন, তখন উনি সরে গিয়ে রক্তে উনার এই কোমরের পাশে ভাইসা গেছে। উনি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া বলছিলেন, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, এরপর আমারে ধর। কাঁটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ আদায় করছে। হযরতে খুবাইব, ওই যে হজ উমরায় গেছেন, কেউ এখানে আসেননি? হজ উমরায় গেছেন না এরকম নাই কেউ? মাশাআল্লাহ। ওই আয়েশা মসজিদ আছে একটা, যেখান থেকে এহরাম বাঁধে। আবার এই আয়েশা মসজিদের কাছে একজন সাহাবীকে ফাঁসি দিছিল মক্কার কাফেররা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এই যে আপনার ছেলের নাম, আমাদের তাজুবাইয়ের ছেলের নাম খুবাইব। হযরত খুবাইবকে এই ফাঁসিতে যখন ওনাকে ঝুলায় বাঁধে খেজুর গাছের সাথে বাইদা, বর্ষা দিয়া মক্কার কুরাইশ ছেলেরা সারা শরীর এরকম ঘাই দিয়া দিয়া চালনির মতো ছিদ্র বানায় ফেলছে, রক্ত পড়তেছিল। এই সময় ওনারে ফাঁসির রশি টানবার আগে শেষ ওনারে জিজ্ঞেস করছিল, খুবাইব তোমার আখিরি তামান্না কি, শেষ আশা কি? কিতাবে আছে, আরবি কিতাবে, বুখারীর রিওয়ায়াতের মধ্যে আছে।
উনি বলছিলেন আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ। খুলে দিছে ওনারে, তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া হযরতে খুবাইব আল্লাহর কাছে 2 হাত তুলে বলছে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, মাওলা আজ আমার কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য করে মরছি, অতএব আমার আর কোনো চিন্তা, গোলামির সেজদা দিলাম, আর কোনো টেনশন নেই, এবার ওরা যা ইচ্ছা তাই। বন্ধু আমার, বাপ আমার, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, কষ্ট করি, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকি ভাইয়া, দুনিয়া বড় বেশি পেরেশানিওয়ালা দুনিয়া হয়ে গেছে। সারা পৃথিবী বাস্তবতা হলো, ইনসাফের কথা হলো, সারা পৃথিবী ধাক্কাধাক্কি করতেছে, সারা বিশ্ব সব দেশ এইতে হিতের লগে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, অস্ত্রের ঝনঝনানি, সবাই একজন আরেকজনকে হুমকি দিতেছে, সবাই মানে লাইগা গেল বলে। আপনি খেয়াল করে দেখেন, খবর নেন সারা পৃথিবীতে কিন্তু মুখোমুখি অবস্থা, মুখোমুখি। এই জন্য নওজোয়ান ভাইয়া কল্পনা করতে হবে, আজীবন ফিলিস্তিন আর গাজা, ওই মুসলমান আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবা না। কেমনে বুঝলা বা? হ্যাঁ, রোহিঙ্গার মুসলমানরা আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাইবা না। কেমনে বুঝলা বাপ? হ্যাঁ, এই তামাশা, বাপ বিদেশ, ভাই বিদেশ, দেশে বইয়া মোবাইল টিফোন আর বইয়া বইয়া বেডির ছবি দেখুন। আমি তো দেখছি রে বাপ, প্রবাসীর কষ্ট কাকে বলে। আমি যতবারই হজ উমরায় যাই, প্রবাসীদের কাছে তো যাই, তাদের রুমে দেখতে যাই, এই ছোট্ট রুমে 12 জন, 14 জন, 16 জন থাকে, 14 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে এই প্রখর রৌদ্রের মধ্যে। এরপরে আবার আইসা নিজের রান্না নিজে রান্ধে, নিজের কাপড় চোপড় নিজে ধোয়। কে ধুইয়া দিবে? আমি 33 দিন হজে ছিলাম, আমার ছোট 3 বছরের মেয়ে প্রতিদিন না হলে 2 বার, কমপক্ষে 2 বার আমার লগে কথা কইছে, প্রতিদিন 2 বার। আমি আমার বিবির সাথেও এতবার কথা বলি নাই, কারোর লগে না, কিন্তু ওই আমার লগে কথা কইব, আমার এটা সারাক্ষণ মনে হইত। মাত্র 33 দিন আছিলাম গোনা, কিন্তু আমার কলিজা ছিঁড়া গেছে। আমার ছোট্ট মেয়েটার আমি দেখবো কখন, আদর করবো কখন। আর ওই বেচারা দে 1টা বছর, 2টা বছর, 3টা বছর স্ত্রী সন্তান ফেলে এই কষ্ট করে প্রবাসে থাকে। আহা, বিনিময়ে তার স্ত্রী সন্তান দেশে 2 হাতে মোবাইল টিপে টাকা পয়সাগুলো দেদারছে, যা মন চায় তাই নষ্ট। হায় জালেম, কি করলি? ওই বেচারার কলিজা পানি করা টাকা, রক্ত পানি করা টাকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, কি খবর? নিয়ত করেন, নিজেকে বল। হ্যাঁ, আবারও বলছি, কেউ তোমার ঘরে মনে রাখ, এই তোমার চুলের বাম্পার সাইবার টাইম কারও নাই। তুমি বেকুব দেখে তুমি মনে করছো কতজন আছে, হুদ্দা মানুষের কামের অভাব নাই। মানুষ বুঝিয়ে বইয়ে বইয়ে তোমার চুলের একবার এদিকে ফিরাও, একবার এদিকে ফিরাও। কার হাতে টাইম আছে? যে হতনের টাইম নেই মানুষের। আকাম শুধু নিজে বোকামি করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সব ছেলে ভাইয়া, কেউ মনে রাখবেন, আপনাদের সবাইকে বলি, দুনিয়া একজনের জন্য থামে যায় না। এই সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট, 3 জন লোক মরে গেছে মনে করেন, তবুও পিছনের সিএনজি থেমে যায় না, ছাড়ি দিয়ে যায় না, কারো হাতে সময়। আমি সব সময় বলি, দুনিয়া বড় স্বার্থপর। আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি, তার হাতে সময় নাই। একটু জ্যাম বাজলে চিৎকার শুরু করে, এই বেটা, আরে কাটা মরছে টরছে পরে বেটা, রাস্তা ক্লিয়ার করবেন, সময় নাই আমার। এই তো দুনিয়া। আপনি মরবেন যেদিন, সেদিনও আপনার স্ত্রী সন্তান যদিও কাঁদবে, কিন্তু ওই দিন রাইতেও তারা ঠিকই ভাত তরকারি খাবে। হ্যাঁ, এই ঘরে তাইনা দিছে, এরা যাইতে আরো ভালো করে খাওয়ায়। যে কান্দাটা কাঁদছ, আরো গদ্দুর গুস্ত লও, ভাত লও, আরো ধোকা, দুনিয়া ধোকা।
দুনিয়া কি ধোকা 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 ধোকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেন ভাই, কি পুরস্কার দিবেন বলছেন? হ্যাঁ দেন, বলে। আল্লাহ যুব সমাজ এলাকার যুবক ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পাঠ প্রতিযোগিতা আয়োজন করছে। মাশাআল্লাহ। এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে আজকে 12 জন পুরস্কৃত করা হবে। আমরা যারা পুরস্কার পাওয়া তাদের নাম এখানে লেখা হয়েছে, সেটা শুরু সবাই প্রশ্ন পিছে চলে আসবে। নামগুলো একবার পড়া হচ্ছে, আপনারা সবাই তখন করে লিখে চলে আসেন। মোহাম্মদ নূর নবী ইসলাম ভাই, মোহাম্মদ নাইম ভাই, মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই, মোহাম্মদ সাজ্জাদ হোসেন শান্ত, শাকিব হোসেন, মোহাম্মদ শহীদ ইসলাম ভাই, শাহাদ হোসেন ভাই, মেহরাব হোসেন ভাই, জাহিদুল ইসলাম, কাজী জুনায়েদ মাহমুদ ভাই, ইমরান খান ভাই, সতুল্লিল আলামিন আর ফজলুল কালাম আর মাশাআল্লাহ। মোহাম্মদ নূর নবী ইসলাম ভাই, তিনি প্রথম স্থান অধিকার করেছেন। প্রথম প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভাই মোহাম্মদ নাইম, এবং তৃতীয় স্থান অধিকার করেছেন শরীফুল ইসলাম ভাই। এছাড়াও অন্যান্য যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ পুরস্কার। ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ভাই মোহাম্মদ শাকিব হোসেন, শহীদুল ইসলাম ভাই, ভাই মোহাম্মদ শাহাদ হোসেন, মেহরাব হোসেন ভাই, জাহিদুল ইসলাম ভাই, ভাই মোহাম্মদ কাজী জুনায়েদ আলী, ইমরান খান জাভেদ ভাই, আল্লাহ রাসূলের সুন্নতের উপর ন্যায়ভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমাদের রশিদিয়ার হজরতের বয়ানের একটা বই পুরস্কার দিছে, এই যে সান্ত্বনা পুরস্কার যে বইটা, রমজানের প্রয়োজনীয় মাসাইল, অনেক সুন্দর। আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে এই বইটা পড়ি, হজরতের এই বইটা। ফেনী জামিয়া রশিদিয়ার হজরত, বাংলাদেশের কত বড় রত্ন, ফেনীবাসীর কত বড় গর্ব। এখন যে দূর বুঝছেন, মরলে আরো বেশি বুঝে। আল্লাহ পাক তাকে কি পরিমাণ দ্বীনের খেদমত আল্লাহ তাআলা ওনার দ্বারা নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, সামনের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়া তহারতের জিন্দেগি দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। পেছনের জিন্দেগি খুব বেশি অন্ধকার, মাওলা সামনের জিন্দেগি আলোকিত করে দেন। নেক আমলের তৌফিক দান করেন, ঈমান আমল সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন।
मोहब्बत दिल बानिए दें, जिंदगी वाला बंदगी वाला जिंदगी बानिए दें। आय अल्लाह आमादेर प्रत्येकके कबूल करे नेन। एलाकार आशपाशेर दूर दूरान्तेर जे जेखान थेके एसेछि माওলা प्रत्येकके अल्लाह जत कबरबासी आछे समस्त कबरबासीके माफ करे देन। कियामत पर्यन्त कबरेर आजाब माफ करे देन। कबरगुलोके जान्नातेर टुकरा बानिये देन। आय अल्लाह एलाकार समस्त नौजवानके कबूल करे नेन। प्रतिटा जुबकके कबूल करे नेन। अल्लाह जुबकेर चेहरा सेजदावाला बानिये देन। आय अल्लाह जुबकेर दिल ईमान आमलवाला बानिये देन। अल्लाह प्रतिटा जुबकके नामाजी बानिये देन। अल्लाह जेई नौजवानदेर चेष्टाय एई सुंदर मजलिस हयेछे, आपनार बंधुर सीरात पाठ प्रतियोगिता हयेछे, अल्लाह आपनि तादेरके उत्तमभावे कबूल करे नेन। अल्लाह एदेर जिंदगी साजिए देन, एदेर आखलाक साजिए देन, एदेर घर परिवार सकलके कबूल करे नेन। बाकी जुबक छेलेदेरके अल्लाह सबाइके अल्लाह एमन सुंदर आयोजनेर साथे अंशग्रहण करार तौफिक दान करेन। आमार बाबा चाचा मुरब्बीदेरके आरो बेशी नेक आमलेर तौफिक दान करेन। मा बोनदेरके पर्दा पुशिदा दान करेन। अल्लाह ए मस्जिदखाना कबूल करे नेन। इमाम साहेब, खतीब साहेब, मुआज्जिन साहेब, कमिटी, मुसल्ली, जनगण सबाइके कबूल आर मंजूर करेन। आय अल्लाह असुस्थ बीमारी जारा शिफा करे देन। प्रत्येकेर कामाई रुजिते हालाल बरकत दान करेन। प्रवासीदेरके सही सालामते निरापदे राखेन मौला। अल्लाह एमन सुंदर इस्लाही मजलिस आगामी दिने आरो इंतजाम करार तौफिक दान करेन। आल इस्लाह पाठागारके आपनि कबूल करे नेन। अल्लाह तादेर प्रतिटा भालो आयोजने आपनि बरकत दान करेन। अल्लाह आमादेर सबाइके ईमान आमलेर दौलत आर जिंदगी दान करेन। रब्बिर हामहुमा कामा रब्बायानी सगीरा।